السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অজস্র অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লিয়ে কেরাম, আপনারা অবগত আছেন আমাদের ভুরুলিয়া লম্বরিবাড়ি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮ ঘটিকায় ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা এখনো যারা বিভিন্ন কার্যক্রমে ব্যতিব্যস্ত রয়েছি, আমরা দ্রুত সময়ে কাজবাজ সেরে মসজিদের দিকে চলে আসি। আপনাদের স্মরণ থাকার কথা, ঈদুল আজহার দিনের একটা অন্যতম সুন্নাত হলো নামাজে আসার সময় উচ্চস্বরে তাকবীরগুলো পড়তে পড়তে আসা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কালিমাগুলো বেশি বেশি উচ্চস্বরে পড়তে পড়তে নামাজের জন্য আসা এবং নামাজ থেকে বাড়িতে ফেরার সময়ও এই তাকবীরগুলো উচ্চস্বরে পড়তে পড়তে বাড়িতে যাওয়া। এটা হলো ঈদুল আজহার দিনের অন্যতম একটি সুন্নাত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল আজহার দিন। এই দিনের অন্যতম বৈশিষ্ট্য
অন্যতম ইবাদত, বলতে গেলে প্রধান ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যাধিক প্রিয় এবং গ্রহণযোগ্য কবুলযোগ্য ইবাদত হলো পশু জবাই করা। এই যে পশু জবাই করা হবে আল্লাহর নামে, এই বিষয়টা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিহিল আযাহি, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের এই কুরবানিটা হলো তোমাদের সকলের পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম এই উত্তর পাওয়ার পরে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন নবীজিকে, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, বুঝলাম কুরবানি করাটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তাহলে এই কুরবানি করার দ্বারা আমাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তর দিলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবারা, কুরবানি করার এত সওয়াব, কুরবানির যে পশুটাকে কুরবানি করা হবে, জবাই করা হবে, এই পশুর পশমের মতো তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে নবী, কিছু কিছু পশু এমন আছে যেই পশুগুলোর শরীরে পশম অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শোনার পরেও আবার উত্তর দিলেন, ক্বালা ফাসসুফ বিকুল্লি শারাতিন হাসানা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। নবীজি উত্তর দিলেন, পশম যত বেশি হবে তত বেশি পরিমাণ সওয়াব আল্লাহ দিতে কোনো কার্পণ্য করবেন না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কুরবানির পশুর প্রতিটা পশম সমান সমান করে করে বান্দাকে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের এক হাদিসে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি বলেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত করা, এই ইবাদতটা আল্লাহর কাছে অন্য সমস্ত ইবাদত থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন, ইন্নাহু লাতাতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আজলাফিহা। এবং নবীজি বলেন, কাল কিয়ামতের দিন মানুষের নেকি যেদিন মিজানের পাল্লায় ওজন করা হবে, সেই দিন মানুষকে নাজাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পশুর বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আজলাফিহা, কুরবানির পশুর শিং, কুরবানির পশুর পশম,
কুরবানির পশুর হাড্ডি সব কিছু বান্দার নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করে দিবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা মিনাল আরদ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ হালাল উপার্জনের মাধ্যমে নিয়ত ইখলাসের সাথে সহিহ নিয়তের সাথে যে ব্যক্তির পশুর কুরবানিটাকে জবাই করা হয়, এই জবাইকৃত পশুর একটা ফোঁটা রক্ত জমিন স্পর্শ করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুটার কুরবানিটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে তোমাদের কুরবানিগুলোকে জবাই করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের জন্য বেশ কিছু ফজিলত এবং সাহাবের প্রসঙ্গ বললেন। নবীজি বললেন যে কুরবানির পশুটা জবাই করার পরে রক্ত জমিন স্পর্শ করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল করে নেন। কিয়ামতের কঠিন দিন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, যেদিন মানুষের নেকিকে মিজানের পাল্লায় ওজন করা হবে, সেই সময় এই কুরবানির পশুর যে অংশগুলো আমরা উচ্ছিষ্ট মনে করি, অপ্রয়োজনীয় মনে করি, হাদিসে ওই অংশগুলোর কথা বলা হয়েছে। শিঙের কথা বলা হয়েছে, পশমের কথা, হাড্ডির কথা, যেগুলো সাধারণত বাহ্যিক দৃষ্টিতে আমাদের ওইরকম ভাবে কাজে কর্মে লাগে না, ব্যবহার হয় না, বোঝা যায়। ওই জিনিসগুলো যদি আমাদের নাজাতের জন্য প্রমাণ হিসাবে উপস্থিত করা হয়, তাহলে যেগুলো বেশি প্রয়োজন, বেশি ব্যবহার করেছে আমরা, সেগুলো অবশ্যই আমাদের নাজাতের জন্য উপস্থিত করা হবে। যেগুলো অদামি, মূল্যহীন, সেগুলোর কথা এজন্যই বলা হয়েছে যাতে করে আমরা মাহাত্ম্যটা বুঝি, যে আমরা আমাদের পশুটা জবাই করলাম, কুরবানি করলাম, খেয়ে ফেললাম, শেষ হয়ে গেল, বিষয়টা এমন না, বরঞ্চ আমাদের নাজাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে উপস্থিত করে দেবেন। সুবহানাল্লাহ। আর সর্বশেষ নবীজি বললেন, সুতরাং যেহেতু এতগুলো লাভ রয়েছে কুরবানিতে, তোমরা খুশির সাথে কুরবানি করো। এটাকে জরিমানা বা কঠিন কোনো কিছু মনে করো না, এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান, একটা সাহাবের কাজ মনে করে তোমাদের অনেক নেকি উপার্জন হবে, সেগুলো বিবেচনা করে খুশির সাথে তোমরা কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও খুশির সাথে আনন্দ চিত্তে এই কাজ করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আমরা জানি কুরবানির প্রথম ইতিহাস আদম আলাইহিস সালামের 2 সন্তানের মাধ্যমে। এই বিষয়টা বর্ণিত হয়েছে সূরা মাইদার 27 থেকে 31 নং আয়াতে। এইখানের মূল একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যখানে উল্লেখ করেছেন, সেই বিষয়টা আপনাদেরকে শুধু বলবো। মূল যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, তা হলো 2 ভাইয়ের মাধ্যমে যখন কুরবানির বিষয় সংগঠিত হয়েছে, তখন এক ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্বোধন করে বলেছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে তুমি যতই বাড়াবাড়ি করো, যতই মনক্ষুণ্ণ হও না কেন, আল্লাহ তো শুধুমাত্র তার কুরবানি কবুল করে থাকেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি করার জন্যই কুরবানি করে, তারটাই আল্লাহ কবুল করেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শেষ বয়সের আদরের সন্তান, যে সন্তান বাবার সাথে চলাচলের উপযুক্ত হয়েছে, বাবা ডাকলে শুনে, বাবার সাথে হাঁটা চলাফেরা করে,
সম্পর্কটা পিতা পুত্রের গাঢ় হয়েছে। এই বয়সে যখন সন্তান উপনীত, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এক কঠিন পরীক্ষা নিলেন, ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে যে আমি স্বপ্নে তোমাকে জানিয়ে দিলাম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এই বিষয় জানালেন, বললেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে তোমাকে জবাই করেছি, কুরবানি করেছি, সেটা দেখেছি, তুমি কি বলো? নবীরা যে স্বপ্ন দেখেন, নবীদের স্বপ্নটাও এক ধরনের ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে এটা আপনারা করেন। এজন্য নবীদের স্বপ্ন সত্যি। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে স্বপ্নটা বাস্তবায়ন করলেন। ক্বাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন বাস্তবায়ন করলেন। কিন্তু বাস্তবায়ন কিভাবে হলো আপনারা সবাই জানেন। ছুরি চালনা করলেন সন্তানের গলায়, আল্লাহর হুকুমে সেটা চলল দুম্বার গলায়। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাগুলো সূরা সফফাতের 99 থেকে 113 এই আয়াতগুলোতে একদম বিস্তারিত বলে দিয়েছেন। এবং আল্লাহ এটা বলেছেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি তাদের পক্ষ থেকে একটা বিরাট কুরবানি গ্রহণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটাকে একটা বিরাট, একটা উচ্চ পর্যায়ের কুরবানি হিসেবে উল্লেখ করেছেন। এবং সর্বশেষ একটা বিষয় বলছি, সেটা হলো সূরা হজের 34 থেকে 37 এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির বিষয় বলেছেন। বলতে গিয়ে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস এগুলো একটা আমি আল্লাহ নেই না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে তোমরা কে কতটুকু আমাকে রাজি সন্তুষ্টির জন্য কুরবানি করেছো সেটাই আমি গ্রহণ করি। তিনটা বিষয় আপনাদেরকে বললাম। সূরা মাইদার 27 আয়াত থেকে 31, সূরা সফফাতের 99 থেকে 113, সূরা হজের 34 থেকে 37, এই সবগুলো আয়াতের এই তিনটা সূরার এই আয়াতগুলোর মধ্য থেকে সবগুলো থেকে তিনটা বিষয় বের করা যায়। সূরা মাইদা থেকে একটা বিষয় বের হয় যে যারা আল্লাহকে ভয় করে কুরবানি করেন তাদেরটাই কবুল হয়। সূরা সফের মধ্যে আসে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালনা করলেন, সেটা ছেলের গলায় না চললো দুম্বার গলায়। আল্লাহ বলেন যে এটাই একটা বিরাট কুরবানি হয়েছে, যেহেতু আল্লাহর ভয় তার অন্তরে ছিল, আল্লাহর হুকুম পালন করার প্রবল ইচ্ছা তার অন্তরে ছিল। আর সূরা হজে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে রক্ত, গোশত, মাংস, হাড্ডি কোনো কিছু আমার দরকার নাই, আমি তোমাদের অন্তরের পরিশুদ্ধতা তাই গ্রহণ করে নেব। তার মানে এই সবগুলো বিষয়ের কমন বিষয় হলো আমাদের ওই কুরবানিটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবে, যেই কুরবানি দাতার নিয়তটা পরিপূর্ণভাবে পরিষ্কার থাকবে আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, যে আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সৌন্দর্য এবং টাকা সম্পদের প্রভাব প্রতিপত্তি আল্লাহ লক্ষ্য করেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তার আমল এবং তার অন্তরের অবস্থানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আল্লাহ আমল কবুল করার ক্ষেত্রে অনেক বেশি সুন্দর হতেই হবে এবং ওই আমলকারী ব্যক্তির প্রভাব প্রতিপত্তি, টাকা, অর্থ, বিত্ত অনেক বেশি থাকতেই হবে, সেই দিক লক্ষ্য করে আল্লাহ আমল কবুল করবেন এরকম না। বরং আল্লাহ দেখেন বান্দার অবস্থান থেকে বান্দা আমলটা কতটুকু সুন্দরভাবে করেছে।
বান্দা তার অবস্থান থেকে তার নিয়তের পরিশুদ্ধতা কতটুকু ছিল। যখন বান্দার নিয়তটা পরিশুদ্ধ হবে, তার অবস্থান থেকে তার আমলটা সুন্দরভাবে সে সম্পন্ন করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ সে আমলই কবুল করে নেবেন। কুরবানির সবচেয়ে বড় ফজিলতের হাদিস, যে হাদিসে বলা হয়েছে যখন মানুষ কুরবানি করে, কুরবানির পশু প্রথম ফুটা জমিন স্পর্শ করার সাথে সাথে তার পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরত আবু সাঈদ আল খুদরি, ইমরান ইবনে হুসাইন এবং হযরত আতিয়া রাদিয়াল্লাহু আনহুম, এই সব সাহাবীরা বর্ণনা করেছেন, নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, কুমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা, হে ফাতেমা তুমি তোমার কুরবানির পশুর কাছাকাছি যাও, সেখানে উপস্থিত হও। ফাইন্না লাকি বিআউয়ালি কিতরাতিন তাকতুরু মিন দামিহা ইগফার লাকি মা সালাফা মিন যুনুবিকি, কেননা যখন তোমার কুরবানির পশুটা জবাই করা হবে, তার একটা ফুটা জমিনে পড়বে, আরেক ফুটা পড়ার আগেই তোমার পিছনে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবীজি এই হাদিস বা এই ফজিলতের কথা তার মেয়েকে বলেছেন। সাহাবারা অনেক বেশি বুদ্ধিমান ছিলেন, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীজির সাথী সঙ্গী বানিয়েছেন। একদিকে তো তিনি নবীর মেয়ে, এই বিষয়ে আর কোনো কথা না বললেও পারতেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এটা শোনার পরে তিনি বলছেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাযা লানা আহলাল বাইতি খাসসাতান আউলিল মুসলিমিনা আম্মাতান, এই যে আপনি একটা ফজিলতের কথা বললেন, এটা কি শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে প্রযোজ্য, নাকি এটা সমস্ত মুসলমানদের জন্য সাধারণভাবে এটা প্রযোজ্য? কারণ যেহেতু আমি আপনার মেয়ে, আমার কুরবানির বিষয়ে আপনি বলেছেন, এমনও তো হতে পারে এটা নবীর পরিবারের সাথেই সম্পৃক্ত, যে নবীর পরিবারের কেউ কুরবানি করলে তাদের পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। বিষয়টা কি শুধু আমাদের জন্য প্রযোজ্য, নাকি সমস্ত সাধারণ মুসলমান যারা সবার জন্যই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ওয়ালিল মুসলিমিন আম্মাতান, হে ফাতেমা এটা শুধু আমার পরিবারের সদস্যদের জন্য না, এটা সমস্ত মুসলমানদের জন্য। যত মুসলমানরা তাদের কুরবানির পশুর পাশে দাঁড়াবে, পশুটা জবাই করা হবে, একটা ফুটা জমিন স্পর্শ করবে, আরেক ফুটা পড়ার আগেই তাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এইরকম ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মাধ্যমে আমাদের জন্য রেখেছেন। আমাদের বিশেষভাবে যে কাজগুলো করতে হবে সেটা হলো হালাল মালের পশু নিয়তটা সহি, কুরবানির যে শর্ত শারায়াতগুলো আছে সেগুলো আমরা রক্ষা করে করব। এগুলো একটাও কিন্তু এরকম কঠিন না, চেষ্টা করলেই হয়ে যায়। কারণ পরিশেষে তো লাভ আমাদেরই। পশু জবাই আমাদের, গোশত কাটাকাটি আমাদের, গোশত বন্টন আমাদের, গোশত খাওয়া আমাদের, মাঝখান দিয়ে সব ছাওয়া আমাদের। কারণ এখানে তো দৃশ্যমান লাভ আমাদের, এমন তো না যে মাঝখানে আবার কোনো পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পরে আমাদের কাছে ফিরে আসতেছে, এমন না। লাভটা একদম দৃশ্যমান। সুতরাং নিয়তটা সহি হওয়া বুদ্ধিমানের পরিচয়। এবং যারা আমরা শরিকানা কুরবানি নিয়ত করেছি, অবশ্যই আমরা গোশত বন্টনের সময় লক্ষ্য রাখব যাতে বন্টনটা সঠিকভাবে হয়, এবং টাকা পয়সার যখন আমরা অংশ দিয়েছি সমান সমান অংশ হওয়া, এই বিষয়গুলো লক্ষ্য রাখলেই
দেখা গেছে কুরবানির এই ছাপ আমরা পরিপূর্ণ পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ছাপ অর্জনের এক সিলসিলা ধারাবাহিকতা উম্মতে মুহাম্মদীকে দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের জামানার কুরবানি যদি থাকতো, বা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এই কুরবানির ইতিহাস যেহেতু এসেছে, নবীজি নিজেও বলেছেন যে তোমাদের এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কিন্তু যেই প্রক্রিয়ায় সেই সুন্নতের সিলসিলা শুরু হয়েছে, যে নিজের উরসজাত বড় ছেলের গলার মধ্যে ছুরি চালনা করা হবে, যেই বাবার নিয়তটা একদম পাকা পুক্ত সহি, তারটা সন্তান জবাই না হইয়া দুম্বা বা একটা, আমাদের দেশে ধরেন গরু বেশি খায়, আমাদের জন্য আল্লাহ হয়তো একটা গরু পাঠিয়ে দিলেন, হয়ে গেল। কিন্তু যেই বাবার নিয়তের সমস্যা, যেই ছেলের নিয়তের সমস্যা, তখন কি হইতো? বাবার হাতে সন্তান জবাই হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমটা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, যে তোমরা শুধু ইখলাসের অভিনয় করে দিলা, যে আমি আল্লাহকে বুঝাইবা যে আমার জন্য তোমরা করছো, আমি তোমাদের থেকে বুঝা নিব। মানে কত সুন্দর সিস্টেম। সন্তানের গলায় ছুরি চালানো করা লাগবে না, তোমাদেরকে ওইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে না, শুধু ওইরকম একটা ভাবমূর্তি, একটা নিয়ত অন্তরে সেট করবা। যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করে দিতে চাইছিলেন, আমরা আল্লাহকে খুশি করার জন্য আমাদের হালাল টাকা, শ্রম, নিয়ত সব আল্লাহর জন্য দিয়ে দিলাম, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এইরকম মনটা, মানসিকতাটা নিয়ে খালি জবাই করে কুষ্ঠ খাইয়া ফেলবা, বাস সওয়াব হয়ে যাবে, আল্লাহ তোমাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম জজবা এবং আবেগ নিয়ে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এখন আমরা যারা বাসা বাড়িতে রয়েছি, আমাদের নামাজের আর বেশি সময় বাকি নাই, 10-12 মিনিট সময় মাত্র বাকি আছে। এখনো যারা আমরা বাসা বাড়িতে রয়েছি, তাকবীর পড়তে পড়তে আমরা মসজিদে থেকে চলে আসি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে আমরা মসজিদে চলে আসি। আমরা যতটুকু জানি আশেপাশে 8টার পরে আর কোনো জামাত নাই, সুতরাং আপনারা যদি এই জামাত মিস করেন, এমনও হতে পারে ঈদের নামাজ ছাড়াই কুরবানি করা লাগবে। এজন্য আমরা ইনশাল্লাহ সবাই দ্রুত সময়ে মসজিদে চলে আসি, ইনশাল্লাহ আমাদের যথাসময়ে নামাজ শুরু হবে। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হলো, যেহেতু এটা একটা সামাজিক কাজ, আমরা সামাজিকভাবে পারস্পরিক মিল মুহাব্বতের সাথে কোরবানিটা করার চেষ্টা করব। কোনো বিষয় যাতে কারোর সাথে মনোমালিন্য না হয়ে যায়, রাগারাগি না হয়ে যায়। কারণ একটা খুশির দিন, একটা আবাদত বন্দেগীর দিন, আবাদতটা আবাদতের মতো পরিবেশের সাথে করা উচিত। ঝগড়াঝাটি, রাগারাগি এই ধরনের কোনো কিছু যাতে না হয়, আমরা যতটুকু পারি নিজেদেরকে সংযত রাখবো, নিজেদেরকে মানিয়ে রাখার চেষ্টা করব। এর দ্বারা ঈদের যে একটা আবহ, একটা সম্প্রীতির যে একটা পরিবেশ, সেটা বজায় থাকবে। আর যদি রাগারাগি হয়ে যায়, তাহলে সম্প্রীতি থাকলো না। যদি ধরেন মনোমালিন্য হয়, তাহলে ঈদ যে একটা সার্বজনীন আনন্দ, সে আনন্দটা আর বজায় থাকলো না। আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো। পশু জবাই করা, দেখা গেছে এক একজনের বড় পশু হয়, তা ধরার লোক থাকে না, আমরা নিজেরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব, একজন আরেকজনের পাশে থাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, দেখা গেছে একজন মরে যাইতেছেন, এই সময় পানি পিপাসা লাগছে, আরেকজনে পানি চাইছে, তার পানি তাকে দিয়ে দিছেন। এরকম ঘটনা আসছে, 3 জনের কাছে পানি এরকম ঘুরে আসছে, আবার প্রথম ব্যক্তির কাছে পানি আসছে, এদিকটা 3 জনই মারা গেছে, পানির জায়গায় পানি পড়ে রয়েছে। একজন পানি খাইতে নিছেন, আরেকজন পাশে থেকে পানি চাইছে, বলছে আমাকে না, তাকে দাও। তার কাছে পানি নিয়ে গেছে, পাশে থেকে আরেকজন পানি চাইছে, বলছে আমাকে না, তাকে দাও। তার কাছে পানি নিতে নিতে সে মারা গেছে। তখন আবার পিছনের লোকের কাছে ব্রেক করছে, তিনিও মারা গেছে। এরকম প্রথম জনও মারা গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। আমরা ওই তাদের মতো অনেক বেশিও যদি না পারি, যতটুকু পারি, এক বংশের মানুষ, পাড়াপড়শি, পরিচিত মানুষ, যতটুকু পারি একজন আরেকজনের সহযোগিতায় এগিয়ে আসলাম। এরপরেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারলাম যে আমি
আপনার এক বান্দাকে দুনিয়াতে একটু সাহায্য করেছিলাম, কিয়ামতের কঠিন দিন আপনি আমাকে একটু সাহায্য করেন। আমরা তো গত জুমাতে হাদিস বলেছিলাম আপনাদেরকে যে যখন দুনিয়াতে কোনো মানুষ কাউকে একটু সাহায্য করে, সহযোগিতা করে, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে সহযোগিতা করা হবে। কারণ বলা হবে যে দুনিয়াতে তুমি আমার বান্দাকে সহযোগিতা করেছিলে, আজকে তোমার এই কঠিন বিপদে যখন কোনো সহযোগী নাই, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা দান করলাম। আমরা এই জিনিসগুলো লক্ষ্য করবো। এবং সর্বশেষ, আমরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবশ্যই সচেতন থাকব। পরিবেশ যেন নোংরা না হয়, সপ্তাহব্যাপী যেন 8-10 দিন ব্যাপী যেন দুর্গন্ধ না ছড়ায়, আমরা অবশ্যই লক্ষ্য করব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে কিছু ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, এটা দিয়ে যতটুকু সম্ভব তো দেবই, নিজেদের ব্যক্তিগত উদ্যোগেও পরিচ্ছন্নতার বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। কুরবানির পশু জবাইয়ের ব্যাপারে আপনাদেরকে আরেকটু বলি, গত জুমাতেও বলেছিলাম, হালাল পশুটা জবাইটা হালাল হওয়া অনেক বেশি জরুরি। জবাই যদি ব্যতিক্রম হয়ে যায়, জবাই যদি হালালভাবে না হয়, হালাল পশু কিন্তু হারাম হয়ে যাবে। যদি জবাইয়ের ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরীক হন, অর্থাৎ যিনি জবাই করতেছেন তিনি কতক্ষণ জবাই করার পরে কোনো কারণে তিনি জবাই থেকে অপারগ হয়েছেন, দ্বিতীয় আবার কেউ শুরু করতেছেন, তিনিও প্রথম ব্যক্তি যেরকম দোয়া কালিমাগুলো পড়েছেন তাকে ওইগুলো পড়তে হবে এবং তাকেও জবাইয়ের নিয়তে এগুলো করতে হবে। এইরকম না যে একজন জবাই করে গেছেন, আরেকজন যে দুটা পার দিল তাড়াতাড়ি যাতে মরুক, তাইলে কিন্তু সমস্যা। এই জন্য পার দিতে পারে যে এটা ভালো করে জবাই হয় না, ভালো করে জবাই আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ প্রথমবার তো জবাই ভালোভাবে হয় না, আবার জবাই করবে, জবাই যতক্ষণ না হয়েছে ততক্ষণ জবাই করবে। একজনে না 10 জনে জবাই করবে, কিন্তু জবাই ঠিক মতো করতে হবে। কিন্তু একজনে জবাই করছে, আরেকজন যায় পাড়ায় যে একটু আরেকটু পাটটা দিয়ে দেই, চিকন একটা ছুরি দিয়ে এটা দম তাড়াতাড়ি যাবে, তাহলে তো বোঝা গেলে এটা পার দিয়ে দম গেছে, জবাই করে দম যায়নি। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং আমি সব সময় বলি, পশুটা দম যাওয়ার পরে যাদের কুরবানি তারা অবশ্যই এখানে দাঁড়িয়ে খবর নেবেন, এটা দম যাওয়ার পরে যেন রগগুলা কাটা হয়। আপনি একজনকে কন্টাকে এটাকে সোলার জন্য কন্টাকে দিয়ে দিলেন, সে তো যত তাড়াতাড়ি সুইলা মিলা 2-4টা কন্টাক্ট নিয়ে সবগুলা করতে চাইবে, কিন্তু ওই যে আপনার দম যাওয়ার আগে যে সে রক্কাইটা দিছে, এখন ধরা হবে এটা রক্কাইটাই মারা গেছে, এত জবাই মারা যায়নি। এজন্য অবশ্যই এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সামান্য একটু বিষয়ের কারণে কিন্তু অনেক সমস্যা হবে, এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং আমরা অনেক সময় মনে করি রক্ত কাটা গেছে, মরে না কে, এটা একটা প্রাণ। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে কুরবানির প্রসঙ্গে বলতে যেয়ে বলছেন যে আমি আল্লাহ এই উট এবং গরু এইগুলা চতুষ্পদ জন্তু তোমাদের অধীনস্থ আমি আল্লাহ করে দিছি, আমি তো এইগুলার শরীরে যে শক্তি আছে তোমাদের কারো সামর্থ্য আছে না এইগুলা একটা জবাই করা। তার মানে এই যে একটা পশুর শরীরে যে শক্তি আল্লাহ আমাদের তাবে করেছেন যে আমার বান্দারা তোমাদেরকে জবাই করে খাবে, কুরবানি করবে, বেশি বাড়াবাড়ি করবা না, তারা যেভাবে করতেছে ওই সময় তোমরা নরম হয়ে যাও, আর নয়তো এই পশুকে তোমরা করতে পারলা না হইলে। এই জন্য এটা মরতে তো একটু সময় লাগবে, দম যাইতে সময় লাগবেই, রক্তগুলা বের হবে, দম যাবে, একটু সময় লাগবে। এই জন্য বেশি তাড়াহুড়া আপনারা করবেন না, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আরেকটা হলো কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নামেই কুরবানি। আর আমরা যে নামগুলো দেই তাদের পক্ষ থেকে কুরবানি করা হয়। বিষয়টা এমন যে অমুকের 7 নামে কুরবানি দিছে, এটা 7 জনের পক্ষ থেকে কুরবানি দিছে, নাম আল্লাহর নামে কুরবানি। বিষয়টা এরকম যে তাদের উপর কুরবানি ওয়াজিব ছিল, বা এই কয়জনের উপর ওয়াজিব ছিল, এবং তাদের সামর্থ্য, তাদের মৃত বাবা মা তাদের পক্ষ থেকে কুরবানি করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করতেন, করার সময় আবার নবীজি এরকম বলতেন, নবীজি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন। নবীজি বলতেন এই কুরবানিটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার ওই সমস্ত উম্মত যারা কুরবানি করতে পারে না তাদের পক্ষ থেকে আমি কুরবানি করে দিলাম। নবীজি সবসময় উম্মতের পক্ষ থেকে আলাদা কুরবানি করতেন, নিজের জন্য তো করতেনই, সমস্ত উম্মতের জন্য নবীজি সারা জীবন কুরবানি করছেন। কুরবানির বিধান আসার পর থেকে নবীজি সব সময় কুরবানি করছেন এবং সব সময় উম্মতের পক্ষ থেকে আলাদা করে নবীজি কুরবানি করছেন। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা গরিব বানাইছেন, সামর্থ্য নাই, কিয়ামতের দিন সবার আমলনামায় কিন্তু একটু কুরবানির সওয়াব থাকবে।
সেই কোরবানিটা নবীজির পক্ষ থেকে। এজন্য যাদের একাধিক কোরবানি করার সামর্থ্য আছে, একটা কোরবানির সাথে নবীজির নামও যোগ করে দিলেন। ধরেন ওয়াজিব কোরবানি একটা অংশ দিলেই হলো, দিয়ে দিল, বাকি সে যদি মনে করে আমার তো আরেকটা অংশ দেওয়ার মতো ছিল, তাহলে আমি সেই অংশটা কি করলাম, আমার বাবা মা দুইজনও মারা গেছেন, আমার এক দুজন সন্তান আদি মারা গেছেন, তাহলে মৃত একাধিক ব্যক্তির পক্ষ থেকে একটা কোরবানিও দেওয়া যায়, কারণ তাদের তো আর ওয়াজিবের বিষয় না, তাদের সাহাবের বিষয়। সুতরাং 10 জনের ওই 10 জন মৃত্যু ব্যক্তির জন্য একটা কোরবানি দিয়ে দিলে এই সাহাবটা আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে দিয়ে দিবে, এরকম আর কি। বা ধরেন আপনি এমন নিয়ত করতে পারেন যে একটা কোরবানি আমার নিজের জন্য দিলাম, আরেকটা কোরবানি সমস্ত মুসলমান উম্মতের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, এটার সাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। আবার এমন নিয়ত করার অবকাশ আছে যে আমার একটা কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন, আপনি একটার মধ্যে নিয়ত করে আল্লাহ এটা আমার ওয়াজিব কুরবানি, আর আমার এই কুরবানির সাহাবের সাথে আমার বাবা মাকেও আমি যোগ করে নেওয়া, আমার সাহাব আমার বাবা মাকে এর মধ্যে তুমি সম্পৃক্ত করে দিও, এরকম নিয়ত করা যায়। কারণ আমরা যদি এই শুধু ছোটখাটো বিষয়গুলো জানি, একটু আপনি মনে করতে পারেন এই নিয়তের কাজে এত বেশি হয়, এত কিছু হয়ে যায়, আসলে নিয়তের কারণে এত কিছু হয়। আপনি একা কি ফজরের নামাজ পড়েন আজকে বাড়িতে, 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত, আপনি সুন্নত জন্য পড়ছেন, ফরজে আপনি কিন্তু পড়ছেন, কিন্তু 2 রাকাত কিন্তু সুন্নত আর 2 রাকাত কিন্তু ফরজ। কেন 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ? সুন্নত পড়ার আগে নিয়ত করছেন এটা সুন্নত, ফরজ করার আগে নিয়ত করছেন এটা ফরজ। তাহলে আপনার নিয়তের কারণে 2 রাকাত সুন্নত হইল, নিয়তের কারণে 2 রাকাত ফরজ হয়েছে। তো একটু নিয়তের কারণে কি হয়, একটা ফরজ হয় আবার একটা সুন্নত হয়। তো একটু নিয়ত যদি আপনি বুঝা করতে পারেন, অনেক বেশি সওয়াব আপনার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর বেশি সময় নাই, আর মাত্র 3 মিনিট সময় আছে, তারপরে আমাদের নামাজ শুরু হবে। আমরা প্রায় সব ঈদের সময় মসজিদের জন্য কিছু কালেকশন করি, এবার একটু সময় বেশি কমে গেছে। আমরা যদি কেউ নগদ কিছু দিতে চাই আমাদের মসজিদের জন্য, বা যদি কেউ পরে কিছু দিতে চাই, আমরা ইনশাল্লাহ কেউ কিছু বলি, আমাদের মসজিদের জন্য কেউ কিছু দান করতে চাইলে ইনশাল্লাহ আমাদের ইউসা নগদ 500 টাকা দান করলে আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আমাদের শফিক দুলা ভাই নগদ 500 টাকা দান করলে আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আরো যদি কেউ নিয়ে আসে থাকি আমরা ইনশাল্লাহ বলতে পারি, বা কিংবা যদি কেউ বাকিতে পরে দিতে চাই, হ্যাঁ, আমাদের জুয়েল ভাই নগদ 500 টাকা দান করলে আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আমাদের সোয়ান তার মান নামে 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আমাদের রফিকুল ইসলাম দুলাভাই তিনিও 500 টাকা নগদ দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। এরকম আরো যদি কেউ নগদ কিংবা বাকিতে বলতে চাই, বাবা মার মাগফিরাতের জন্য কিংবা অন্য কোনো নিয়তে আমরা ইনশাল্লাহ বলতে পারি। সময় একদম কম, আমরা যদি আরো কেউ বলতে চাই ইনশাল্লাহ বলতে পারি। আমাদের একজন নতুন মুসল্লি 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। আরো যদি এরকম আমরা কেউ বলতে চাই ইনশাল্লাহ বলতে পারি। আমাদের শ্রাবণ শেখ নগদ 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। এরকম আরো যদি আমরা কেউ নগদে কিংবা বাকিতে বলতে চাই ইনশাল্লাহ বলতে পারি। আমাদের ইউসুফ আলী কাকা 500 টাকা দান করছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক। আমাদের ইমন 500 টাকা নগদ দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। ইনশাল্লাহ আরো যদি কেউ বলতে চায় ইনশাল্লাহ বলতে পারি। নগদে কিংবা বাকিতে আমাদের একজন মুসল্লি, নিয়মিত মুসল্লি নগদ 500 টাকা দান করলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। সবাই বলে আমিন। আরো যদি কেউ আমরা ইনশাল্লাহ বলতে চাই ইনশাল্লাহ বলতে পারি। যারা দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার দানকে কবুল করুন, এবং দানকারীদের বাবা মা যারা অন্ধকার কবরে শায়েত, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সবাই বলে আমিন। নামাজের সময় হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ কাতারবদ্ধ হয়ে যাই নামাজের দিকে।